রোজাদারের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো রোজাদার দিদার পাবে কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতীদেরকে আলাদা করবেন, জাহান্নামীদেরকে আলাদা করবেন। জাহান্নাম থেকে জাহান্নামীরা আল্লাহর কাছে আরজ করবে, রব্বুল আলামিন এই আযাব আর সহ্য করা যায় না, এত কষ্ট সহ্য করতে পারি না, তুমি মেহেরবানি করে আমাদেরকে একটু মৃত্যু দাও। মৃত্যু আর হবে? বহু দোয়া করবে, বহু কান্নাকাটি করবে, চিল্লাপাল্লা করবে। এইভাবে করতে করতে এই পৃথিবীর যা বয়স তার দ্বিগুণ হওয়ার পরে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবে, জবাব দিবে। আল্লাহ পাক বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবে, যারা জালেম ছিলাম, বেঈমান ছিলাম, বেদিন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তারা আলাদা হয়ে যাও। এরপরে আল্লাহ পাক মৃত্যু নামক বস্তুটাকে, প্রাণীটাকে বহু দূরে নিয়ে ফেরেশতাদের মাধ্যমে জবাই করবে। আল্লাহ বলবে, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না, চিরস্থায়ী থাকো। কাদেরকে? একটু জোরে বলেন না, কাদেরকে? আল্লাহ পাক কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবেন। আল্লাহর সালামের কুদরতি কণ্ঠের আওয়াজ শোনার পরে জান্নাতীরা পাগল পাড়া হয়ে যাবে, কে সালাম দিল? আল্লাহ পাক বলবেন, না দেখে দুনিয়ার মধ্যে যেই মালিকের ইবাদত করেছো সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সালাম দিয়েছে। এটা সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলবে, জান্নাতীরা কোনো চাওয়া পাওয়া আছে নাকি? কয় না, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে কোরআন আর হাদিস আমাদেরকে যা ওয়াদা দিয়েছিলেন সব পেয়েছি, তার চেয়েও অনেক অনেক বেশি পেয়েছি। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এরে জান্নাতীরা তোমাদের কোনো কিছুর দরকার আছে নাকি, পাওনা আছে নাকি? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা ওয়াদা দিয়েছিলেন তা তো পেয়েছি, বরং তার চেয়েও আরো অনেক অনেক গুণ বেশি পেয়েছি। তিনবার এবার আল্লাহ বলবে, একটু ভেবে চিন্তে উত্তর দাও, কোনো কিছুর বাকি আছে কিনা, পাওনা আছে কিনা, কোনো নেয়ামতের অপরিপূর্ণতা আছে কিনা। দুইটা দল হয়ে যাবে। কয়টা? আম মানুষ যারা, সাধারণ মানুষ যারা, এরা আবার বলবে, আল্লাহ কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর কমতি নাই, সব পেয়েছি, সব দিয়েছেন। কিন্তু যারা আলেম, কারা? যারা আলেম তারা জবাব দিবে, রব্বুল আলামিন এখনো পাওয়ার বাকি রয়েছে, না দেখে যে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছি, যার কুদরতি কদমে সিজদা দিয়েছি, যার রাজি খুশির জন্য না দেখে না শুনে, যার নামে রোজা পালন করেছি, হজ আদায় করেছি, যার নামে কষ্ট অর্জিত সম্পদ দিয়ে যাকাত দিয়েছি, সব কিছু পেয়েছি, কিন্তু ওই আল্লাহ রব্বুল আলামিনের দেখা পাই না। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা তোমাদেরকে আমি একটা মাঠের মধ্যে, জান্নাতের মধ্যে একটা ময়দানে নিয়ে প্যান্ডেল করে সমস্ত জান্নাতীদেরকে অনুষ্ঠান করব, আর সেই অনুষ্ঠানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেখা দিব। কি আল্লাহর দিদার পেতে মন চায় কি চায় না? নামাজ পড়ে না না পড়ে, রোজা রেখে না না রেখে, এই মাহফিলে এসে নাকি দোকানে আড্ডা দিয়া, আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত করবে, অমুক জায়গায় যে মাঠ রয়েছে সেই মাঠে তোমরা সকলে একত্রিত হবা। আল্লাহ তাআলা তিনি পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছেন, জান্নাতকে কত সুন্দর করে সাজিয়েছেন, তাহলে স্পেশাল যে মাঠের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার মোলাকাত হবে, সে মাঠটা কত চমৎকার করে সাজাবে। আল্লাহু আকবার করে। চমৎকার কারুকার্যে আল্লাহ পাক তার বান্দাদের জন্য, জান্নাতীদের জন্য বিশাল বিশাল সোনার সিংহাসন তৈরি করবে। সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে সুন্দর একটা মঞ্চ তৈরি করবেন। এই মঞ্চের মধ্যে আল্লাহর এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল ছিল সমস্ত নবী রাসূলদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মেহমান হিসেবে দাওয়াত করবে। 3টা আসন খালি থাকবে, একটা হলো প্রধান অতিথি, একটা হলো বিশেষ অতিথি, আর একটা হচ্ছে সভাপতি। জান্নাতীরা সেখানে বসবে, বসে বসে চিন্তা করবে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি কে হবে, বিশেষ অতিথি কে হবে, আর সভাপতি কে হবে। হঠাৎ করে দেখবেন যে বিশেষ অতিথির চেয়ারে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ নবী বসবে। সুবহানাল্লাহ পড়বেন না? এইবার চিন্তা করবেন প্রধান অতিথিকে, আজকে প্রধান মেহমানকে। মানুষ যখন জল্পনা কল্পনা করতে থাকবে, তখনই জান্নাতে প্রধান অতিথির আসনে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন গ্রহণ করবে। সভাপতির চেয়ারটা খালি আছে, জান্নাতীরা ভাববেন এই চেয়ারের মধ্যে কে? হঠাৎ করে দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের একটা ঝলকানি মেরে আবার চলে গেল। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতীরা এই ঝলকানিতে পাগল পারা হয়ে অসংখ্য গণিত বছর পার করে দিবে। এবার হুরগেল বান্দা ডাকবে যে ঝলকানিতে পাগল হলে হবে, আল্লাহকে দেখতে হবে না, ওঠো। সমস্ত জান্নাতীরা আবার স্বাভাবিকভাবে বসবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে আসবে। সুবহানাল্লাহ পড়ে। এসে বলবে, হযরতে মিকাইলকে ডাক দেবে, মিকাইল, জান্নাতীরা এসেছে শুধু এখানে একা বসে থাকার জন্য না, এখানে আনন্দ হবে, হাম হবে, নাত হবে। মিকাইল রে, তুমি আমার জান্নাতি বান্দাদের সামনে একটু চমৎকার করে আমার নামের সঙ্গীত পরিবেশন করো। সঙ্গীত চলতে থাকবে। আল্লাহ বলবে যে না, খালি মুখে সঙ্গীত হয় না, বরঞ্চ তোমরা আমার জান্নাতের প্রত্যেক বান্দার হাতে স্বর্ণের পেয়ালায় শরাব ঢেলে দাও, শরাবাং তাহুরা। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়ার মধ্যে যারা মদ খাইতো, ফেন্সিডিল খেয়েছে, গাঁজা, ইয়াবা, বাবা সেবন করেছে, সেই দিন জান্নাতে তারা আল্লাহর পক্ষ থেকে পবিত্র শরাব থেকে বঞ্চিত হবে, পাবে না, দূরে থাকবে। আল্লাহ পাক জান্নাতীদের হাতে পবিত্র শরাব দিবে, তারা শরাব পান করবে, আর তালে তালে হযরতে মিকাইলের কণ্ঠে হামদে বাড়ি তালা শুনবে। সুবহানাল্লাহ পড়ে। এইবার আল্লাহ পাক হযরতে দাউদ নবীকে ডাক দিবে, দাউদ রে, অনেক চমৎকার কণ্ঠ আমি তোমারে দিয়েছি, তুমি যখন জাবুর তেলাওয়াত করতা, তোমার কণ্ঠ শুনে আকাশের পাখিরা ওড়াউড়ি বন্ধ করে গাছের ডালে বসে যেত, আর সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসতো। এত সুন্দর কণ্ঠ, মানুষ তো শুনতোই, জঙ্গলার পশু পাখি প্রাণীরা পর্যন্ত শুনতো। দাউদ রে, আজকে চমৎকার করে কোরআনুল কারীম থেকে তুমি একটু তেলাওয়াত করো। সুবহানাল্লাহ পড়ে। বিশেষ অতিথি দাউদ পয়গম্বর কোরআন মাজিদ থেকে সূরা মুলুক তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত করবে, 40,000 বছর পার হয়ে যাবে, একজন মানুষও টের পাইবে না কখন সময় চলে গেল। কয় হাজার বছর? আল্লাহ পাক বলবে, এ দাউদ, 40,000 বছর হয়ে গেছে, এবার তুমি চুপ করো। এই কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, তুমি রক্ত ঝরাও নাই, তুমি ঘাম ঝরাও নাই, ঝরিয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, এবার আপনি একটু তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ পড়বেন না? একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমার নবীর কণ্ঠ কেমন চমৎকার ছিল! দুনিয়ার সাধারণ একজন কারি সাহেব যদি সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে, মনে হয় যেন কেবলমাত্র কোরআন আসমান থেকে নাজিল হচ্ছে, ঠিক কিনা? কত গান শুনলেন, বিরক্ত হয়ে গেছেন, কত ওয়াজ শুনলেন, বিরক্ত হয়ে গেছেন, কত গল্প শুনলেন, বিরক্ত হয়ে গেছেন, কিন্তু আল্লাহর কোরআনের সূরা ফাতিহা জীবনে কতবার শুনলেন। ছোট্টবেলায় বাবার হাত ধরে ঈদগাহে গিয়েছেন, জুমার মসজিদে গিয়েছেন, যাওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার, সূরা ফাতিহা, ঠিক কিনা? এ বাবাজি আমার, নিজে নামাজ পড়া শুরু করলেন, ফরজ হোক সুন্নাত নফল কোন নামাজ বাদ নাই যেই নামাজে ফাতিহা নাই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ নবী বলছেন ফাতিহা ছাড়া নামাজ নাই। প্রত্যেক নামাজে ফাতিহা আছে না নাই? জোরে কোন। এত ফাতিহা শোনার পরে
60 বছর যাবত নামাজ পড়তেছেন, এখনো ভালো কারীর কণ্ঠ শুনলে মনে হয় যেন নতুন করে শুনতেছে। সুবহানাল্লাহ পড়েন, এটা কোরআনের মুজিজা। আল্লাহ বলবে, হাবিব, দুনিয়ার মধ্যে দিনের বেলা আবু জাহেল, উতবা, সাহেবা আপনার কোরআনের বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, আপনার বিরোধিতা করত, আর রাত্রবেলায় গোপনে লুকায়া লুকায়া মসজিদে নববীর আশেপাশে, কাবার আশেপাশে আপনার কণ্ঠে তারা কোরআন শুনতো। সে চমৎকার কণ্ঠ দিয়ে আপনি একটু কোরআন পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন পড়বেন। সূরাতু ইয়াসিন আল্লাহর হাবিব পড়বেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর হাবিব এত চমৎকার করে তেলাওয়াত করবেন, জান্নাতীরা নবীর দিকে চাতক পাখির মতো তাকায় থাকবে। একবার শেষ হবে আবার পড়বে, আবার শেষ হবে আবার শুরু করবে। এমন করে একবার নয়, দুইবার নয়, 500 বছর চলে যাবে, জান্নাতীরা একটু বিরক্ত হবে না। সামনে বসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। 500 বছর শেষ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই জান্নাতীরা, এইবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি জবান থেকে তোমাদেরকে একটু সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? না দেখে কত সেজদা দিলাম, তারে না দেখে কত তার নাম জপলাম, তারে না দেখে তার জন্য হারামকে ছাড়লাম, হালালকে ধরলাম, পর্দা করলাম, কত নিষিদ্ধময় আবেগঘন রসিকময় জিনিসকে আমরা প্রত্যাখ্যান করলাম, কত কিছু পাওয়ার পরেও সেটাকে দূরে ঠেলে দিলাম, একজনকে ভয় করে কত খাবার সামনে থাকার পরেও সারা দিন উপবাস করলাম রোজায়, যার জন্য সে আল্লাহ রাব্বুল আলামিন সামনে বসে তিনি সূরাতুর রহমান কোরআনে কারীম থেকে সূরা আর রহমান তেলাওয়াত করবে। এইবার আল্লাহ তাআলা যখন পড়বেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কত শত নয়, কত হাজার নয়, লক্ষ কোটি বছর পার হয়ে যাবে, এই হিসাব আল্লাহ ছাড়াই পৃথিবীর কারো কাছে নাই। আল্লাহ পাক জান্নাতীদের সামনে দেখা দিবেন, আর সেখানে বিশেষভাবে যারা থাকবে তারা হচ্ছে যারা মাহে রমাদানের রোজা রেখেছে। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে সেই দিদার দিবেন, সেইভাবে সম্মান করবেন। প্রিয় হাজিরিন, আজকে আমাদের অনেক ভাইয়েরা আছে যারা রমজান মাস আসলে রোজা রাখে না, নানান অজুহাত দেয়। হুজুর আমি অসুস্থ, হুজুর আমার শরীর ভালো না, আমার ডায়াবেটিক, আমার প্রেশার আছে না নাই। কিন্তু যারা অসুস্থ আসলেই সেটা ভিন্ন কথা, কিন্তু সব চলে, সব খায়, সব জায়গা যায়, রোজা রাখে না, আছে না নাই?